আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কলিউল কুকিং থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাকা আম দিয়ে সুন্দর পোয়া পিঠা। এই পিঠাটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি নরম এবং সুস্বাদু। ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি মিডিয়াম সাইজের 4টা পাকা আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা বডির সাহায্যে কেটে টুকরো করে নিলাম। এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে আমি আমের পিউরিটা বের করে নেব। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। দেখুন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমের পিউরিটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে একটা বাটিতে রেখে দেব। একটা মিক্সিং বলে দিয়ে দিলাম 1 বাটি ভিজা চাউলের গুঁড়া, আর দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দেব 2 টেবিল চামচ সুজি। পিঠায় ভালো গ্রান আসার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন সবগুলো উপকরণ একটু হাত দিয়ে ম্যাশ করে নেব। দিয়ে দেব ঠান্ডা পানি দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে কুসুম গরম পানির দরকার নেই। এখন দিয়ে দেব আমের পিউরি। দিয়ে আমি হাত দিয়ে মুঠো একটা ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারটা যত বেশি হাত দিয়ে ফেটানো হবে তত পিঠাটা ফুলবে ভালো। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার। দিয়ে আমি আরও কিছুটা সময় ফেটিয়ে নেব। এখন চামচ দিয়ে আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিলাম। দেখুন উপর থেকে পড়লে ব্যাটারটা গোল হয়ে যায়। চুলায় একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন কিছুটা পরিমাণ ব্যাটার আমি ছোট একটা বাটির ভিতর দিয়ে তেলের ভিতর দিয়ে দেব পিঠাগুলো গোল বানানোর জন্য। এখন পিঠার উপর থেকে একটু তেল ছিটকিয়ে দেব যাতে পিঠাটা ফুলে ডাবল হয়ে যায়। আমি 1 থেকে 2 মিনিট পিঠাটা উল্টিয়ে লালচে আকারে ভেজে নেব। দেখুন আমার পিঠাটা ভাজা হয়ে গেছে। একই রকমভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিলাম। এখন আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেব। দেখেই বুঝতে পারছেন উপরটা কত মুচমুচে এবং ভিতরটা নরম। ধন্যবাদ।